নামে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিন বিকেলের দিকে একজন বৃদ্ধ লোক তার বাড়ির বাইরে এসে দাঁড়াতেন। তার চোখে শুধু একটা রাস্তার দিকে ছিল। গ্রামের লোকেরা হয়তো অনেক দিন ধরে এই লক্ষ্য করেছিল। প্রত্যেক দিন ওই একই জায়গায়, ওই একই অপেক্ষা। হয়তো কেউ জিজ্ঞেসও করেছিল, কি কাকু, আপনি প্রতিদিন এখানে দাঁড়িয়ে কি দেখেন? বৃদ্ধ লোকটি হয়তো একটু হেসেছিলেন, কিন্তু কিছু বলতেন না। কারণ যেই নামটা তার হৃদয়ে ছিল, সেই নামটা উচ্চারণ করলেও বুকটা ব্যথায় ভরে উঠত। তার সন্তান যে একদিন বাড়ি ছেড়ে চলে গেছিল। কেউ জানতো না। প্রতিদিন সন্ধ্যার আগে আগে এই বৃদ্ধ লোকটি মনে মনে একটাই আশা নিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখতেন আর বলতেন, হয়তো হয়তো আজ ফিরে আসবে। একদিন দূরে একটা ছবি দেখা গেল। হাঁটাটা পরিচিত, শরীরটা দুর্বল, আর জামা কাপড় ময়লা। কিন্তু বৃদ্ধ লোকটি আর কিছু দেখলেন না। তিনি বুঝে গেলেন, আমার ছেলে ফিরে এসেছে। সেই মুহূর্তে এমন কিছু ঘটল যা সেই সময়ের মানুষের কাছে কল্পনা করার কঠিন ছিল। বৃদ্ধ লোকটি দৌড়িয়ে গেলেন, ছেলেকে জোরে ধরে বুকে তুলে নেন আর চুম্বন করলেন। তারপর বললেন, উৎসবের ব্যবস্থা করো, আমার ছেলে ফিরে এসে গেছে। বন্ধুরা, আমরা প্রচুর সময় মনে করি এই গল্প একজন হারানো ছেলের গল্প, কিন্তু আমার মনে হয় এটা তার থেকেও বেশি। এটা একজন পিতার হৃদয়ের গল্প। কিন্তু বন্ধুরা, এই গল্প শুধু একজন বাবার গল্প না। এই গল্পের মধ্যে যিশু আমাদের স্বর্গীয় পিতার হৃদয়কে দেখান। আমরা অনেক সময় ভাবি কি সুসমাচার মানে হলো ঈশ্বর কোন রকমে পাপীদের ক্ষমা করে দেন। কিন্তু লুকের 15-তে আমাদের এটা আমরা শিখি কি ক্ষমা গল্পের শেষ নয়। ক্ষমা গল্পের শেষ নয়, ক্ষমা হলো শুরুর জায়গা। ঈশ্বর শুধু পাপ ক্ষমা করতে চান না, তিনি হারানো সন্তানদের আবার নিজের কাছে ফিরিয়ে পেতে চান। তিনি শুধু আমাদের দোষ মুছে দেন না, তিনি আমাদের আবার নিজের পরিবারে ফিরিয়ে আনেন। তাই সুসমাচার শুধু ক্ষমার গল্প না, এটা পুনরুদ্ধারের গল্প। আর আজ আমরা দেখব বাইবেল এমন একজন ঈশ্বরের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়, যিনি শুধু পাপীদের ক্ষমা করেন না, তিনি তাদের ফিরিয়ে পেতে আনন্দ করেন। চলুন এখন বাইবেল থেকে আমরা পড়ি। জেফানিয়া 3:17 লেখা আছে, প্রভু আপনার ঈশ্বর আপনার মাঝখানে আছেন, তিনি পরাক্রমশালী, তিনি উদ্ধার করবেন, তিনি আপনাকে নিয়ে আনন্দ করবেন, নিজের ভালোবাসায় আপনাকে শান্তি দেবেন, তিনি আপনাকে নিয়ে গান গেয়ে উল্লাস করবেন। এই আয়াতটা যতবার আমি পড়ি ততবার আমার মনে একটা আসে, হয় এটা কি সত্যি ঈশ্বর আমাকে নিয়ে গান গাইবেন? আমরা হয়তো বুঝতে পারি ঈশ্বর আমাদের ভালোবাসেন, আমরা হয়তো বুঝতে পারি যে ঈশ্বর আমাদের ক্ষমা করেন, কিন্তু বাইবেল এখানে তার থেকেও অনেক বড় কিছু বলছে। বাইবেল বলছে কি ঈশ্বর আমাদের নিয়ে আনন্দ করবেন। একটু লক্ষ্য করুন এই আয়াতে ঈশ্বর কি কি করছেন। তিনি উদ্ধার করেন, তিনি আনন্দ করেন, তিনি ভালোবাসায় আমাদের শান্ত করেন, আর সব শেষে বলা হয় তিনি আমাদের নিয়ে গান গান।
বাইবেলে খুব কম জায়গায় ঈশ্বরকে গান গাইতে দেখা যায়, কিন্তু এখানে ঈশ্বর গান গাচ্ছেন কার জন্য? তার উদ্ধার পাওয়ার সন্তানের জন্য। একটু ভাবুন, যখন একজন মা তার শিশুকে কোলে নিয়ে গান গায়, তখন সেই গান শুধু একটা সুর নয়, সেটা ভালোবাসার প্রকাশ। তেমনি জেফানায়া বলছেন কি ঈশ্বরের হৃদয় আমাদের প্রতি এমন ভালোবাসায় ভরে যায় কি তিনি আনন্দে গান গাইছেন। তাহলে একটা প্রশ্ন আসে, কেন? কি এমন আছে আমাদের মধ্যে যে স্বর্গের রাজা আমাদের নিয়ে আনন্দ করেন? এই প্রশ্নের উত্তর যিশু নিজে দিয়েছেন, আর সেই উত্তর আমরা পাই লুকের 15 3টে দৃষ্টান্তের মধ্যে। যিশু এই প্রশ্নের উত্তর দিতে একটা গল্প বলেননি, তিনি 3টে গল্প বলেছিলেন। প্রথমে একটা হারানো ভেড়ার গল্প। 100টা ভেড়ার মধ্যে একটা হারিয়ে গেল। রাখাল কি বললেন? থাক, এখন তো 99টা আছে, আর যাব না। না, সেটা বলেনি। বাইবেল বলে তিনি হারানো ভেড়াকে খুঁজতে বের হয়ে গেলেন। যতক্ষণ না পেলেন ততক্ষণ খুঁজতে থাকলেন, আর যখন পেলেন কাঁধে তুলে নিয়ে আনন্দ করে বাড়ি ফিরে এলেন। তারপর বন্ধুরা আর প্রতিবেশীদের ডেকে বললেন, আমার সাথে আনন্দ করুন, আমার হারানো ভেড়া আমি খুঁজে পেয়েছি। তারপর যিশু আরেকটা গল্প বললেন। একজন নারীর 10টা মুদ্রার মধ্যে একটা হারিয়ে গেল। তিনি পুরো ঘর ঝাড়লেন, প্রদীপ জ্বালালেন, মন দিয়ে খুঁজতে লাগলেন। যতক্ষণ না পেলেন ততক্ষণ থামলেন না। আর যখন পেলেন, তিনিও বন্ধু আর প্রতিবেশীদের ডেকে বললেন, আমার সাথে আনন্দ করুন, আমি আমার হারানো মুদ্রা খুঁজে পেয়েছি। এখন পর্যন্ত হয়তো আপনি একটা বিষয় লক্ষ্য করেছেন, দুটো গল্পই একইভাবে শেষ হয়। হারানো কিছু খুঁজে পাওয়া যায়, আর তারপর আনন্দ। কিন্তু যিশু এখানেই থামেনি। এইবার তিনি তৃতীয় গল্প শুরু করলেন। এই গল্প শুধু একটা হারানো ভেড়ার নয়, শুধু একটা হারানোর মুদ্রার নয়, এই গল্প একজন হারানো ছেলের। আর এই গল্পের মধ্যে যিশু আমাদের স্বর্গীয় পিতার হৃদয়কে এমন ভাবে তুলে ধরেছেন যা হয়তো পৃথিবীর অন্য কোনো গল্প করতে পারেনি। ছেলেটা তার বাবার কাছে এসে বলল, আমার অংশ আমাকে দিয়ে দেন। এটা শুধু টাকার দাবি ছিল না, এটা যেন বলা কি, বাবা আমি আপনাকে আর চাই না, আমার শুধু আপনার সম্পত্তি দরকার। ছেলে বাড়ি ছেড়ে চলে গেল, সব নষ্ট করে ফেলো। শেষ পর্যন্ত এমন অবস্থা হয়ে গেল ওর কি শূকরের খাবার খেতেও তার ইচ্ছা করলো। তখন তার মনে হলো আমি ফিরে যাব। কিন্তু লক্ষ্য করুন সে কিভাবে ফিরে এসেছে। সে ভাবেনি আমি আবার ছেলে হব, সে ভেবেছিল আমি যোগ্য নয়, যদি বাবা আমাকে একজন চাকর হিসাবেই রাখেন তাহলেই ঠিক। পাপ সব সময় এটাই করে। পাপ শুধু আমাদের বাড়ি থেকে দূরে নিয়ে যায় না, পাপ আমাদের বিশ্বাস করতেও দেয় না যে আমি আবার ফিরে যেতে পারি আমার ঈশ্বরের কাছে। কিন্তু বন্ধুরা, গল্পের সবচেয়ে সুন্দর অংশ এখনো বাকি। বাইবেল বলে যখন ছেলেটি এখনো অনেক দূরে ছিল, তখন তার বাবা তাকে দেখলেন। এই একটা ব্যাখ্যা আমার মনে একটা প্রশ্ন তৈরি করে, কি বাবা কিভাবে এত দূর থেকে ছেলেকে দেখলেন? হয়তো কারণ তিনি প্রতিদিন ওই রাস্তার দিকে তার তাকিয়ে থাকতেন। তিনি অপেক্ষা করেছিলেন, তিনি আশা ধরে রেখেছিলেন কি আর
একদিন আমার ছেলে ফিরে আসবে। বাবা প্রথম থেকেই দেখছিলেন আর অপেক্ষা করছিলেন। তারপর বাইবেল বলে তার বাবা দৌড়িয়ে গেলেন। সেই সময়ের সমাজে একজন বয়স্ক সম্মানিত মানুষের এভাবে দৌড়িয়ে যাওয়া ভালো ছিল না। কিন্তু ভালোবাসা সবসময় নিয়মের হিসাবে থাকে না। ভালোবাসা অপেক্ষা করতে চায় না। তাই বাবা দৌড়িয়ে গেলেন, ছেলেকে জোরে ধরে বুকে নিলেন, তাকে চুম্বন করলেন। এখন একটু কল্পনা করুন, ছেলের গায়ে নোংরা কাপড় আছে, শরীরে দুর্গন্ধ, অনেক দিনের ক্লান্তি, কিন্তু বাবা একবারও পিছিয়ে গেলেন না। তিনি আগে ছেলেকে পরিষ্কার হতে বললেন না, আগে হিসাব নিলেন না, আগে জিজ্ঞেস করলেন না তুই আমার টাকা কোথায় নষ্ট করে এসেছিস। না, প্রথমে বুকে তুলে নিলেন, প্রথমে ভালোবাসলেন। তারপর ছেলে বলতে শুরু করলো, বাবা আমি স্বর্গের বিরুদ্ধে আর আপনার বিরুদ্ধে পাপ করেছি। আমি আর আপনার ছেলে বলে ডাক পাবার যোগ্য নয়। ছেলে হয়তো আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমাকে একজন চাকর করে রাখুন। কিন্তু লক্ষ্য করুন, বাবা তাকে সেই কথা শেষ করতে দিল না। কেন? কারণ বাবার মনে চাকরের জন্য কোনো জায়গা ছিল না, তার মনে শুধু ছেলের জন্য জায়গা ছিল। তাই তিনি দাসদের বললেন, সবচেয়ে ভালো পোশাক নিয়ে আসো, তার হাতে আংটি পরাও, তার পায়ে জুতো পরিয়ে দাও, আর বোঝের ব্যবস্থা করো। কেন? কারণ আমার এই ছেলে মরে গেছিল, আবার বেঁচে উঠেছে, হারিয়ে গেছিল, আবার ফিরে এসেছে। বন্ধুরা, এখানেই আমরা সুসমাচারের হৃদয়কে আমরা দেখতে পারি। আমরা অনেক সময় ভাবি কি ঈশ্বর কোনো রকমে আমাদের ক্ষমা করেন, কিন্তু এই গল্প সেটা বলে না। এই গল্প বলে কি ঈশ্বর আমাদের ফিরে পেতে চান। ক্ষমা হলো শুরুর জায়গা, কিন্তু পিতার লক্ষ্য হলো আমাদের আবার তার পরিবারে ফিরে নেওয়া। তাই সুসমাচার শুধু পাপ মুছে দেওয়ার গল্প নয়, এটা হারানো সন্তানকে আবার বুকে তুলে নেওয়ার গল্প। এই কারণেই আমরা পড়েছিলাম জেফানায়া 3:17 কি প্রভু শুধু আমাদের উদ্ধার করে না, তিনি আমাদের নিয়ে আনন্দ করেন, তিনি আমাদের নিয়ে গান ও গান। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। বাড়ির বাইরে আরেকজন দাঁড়িয়ে আছে। সে হারানো ছেলে নয়, সে বড় ভাই। যখন সে গানের শব্দ শুনলো, নাচের শব্দ শুনলো, তখন সে জিজ্ঞেস করলো কি হচ্ছে। তাকে বলা হলো তোমার ভাই ফিরে এসেছে, তাই তোমার বাবা উৎসব করছেন। কিন্তু বড় ভাই খুশি হতে পারলো না। সে বাড়ির ভেতরে ঢুকতে চাইলো না। তার মনে হলো এটা কি করে সম্ভব, এত পাপ করার পরেও এত সম্মান, এত ভালোবাসা, এত আনন্দ। আসলে বড় ভাইয়ের সমস্যা ছিল না যে বাবা পাপকে ক্ষমা করেছেন, তার সমস্যা ছিল কি বাবা পাপকে এত পাপীকে পাপীকে এত ভালোবাস কি ভাবে পারতেন। কিন্তু লক্ষ্য করুন, বাবা আবার বাইরে এলেন। যেমন তিনি ছোট ছেলের জন্য বাইরে গেছিলেন, তেমনি বড় ছেলের জন্য তিনি বাইরে এলেন। কারণ পিতা দুই ছেলেকেই ভালোবাসতেন। তারপর বাবা এমন একটা কথা বললেন যা আমাদের সবার মনে রাখতে হবে। আনন্দ করা উচিত ছিল। কেন? কারণ তোমার এই ভাই মরে গেছিল, আবার বেঁচে উঠেছে, হারিয়ে গেছিল, আবার ফিরে এসেছে। বন্ধুরা, একটু লক্ষ্য করুন, বাবা বলেনি কি তোমাকে আনন্দ করতে হলে করতে পারো না। তিনি বললেন আনন্দ করা উচিত, আনন্দ করা উচিত। কেন? কারণ যখন একজন হারানো মানুষ ঈশ্বরের কাছে ফিরে আসে, তখন স্বর্গ আনন্দ করে। তাই আমাদেরও আনন্দ করা উচিত।
এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায়। আমরা কি পিতার হৃদয় নিয়ে বাঁচি, নাকি বড় ভাইয়ের হৃদয় নিয়ে? আমরা কি পাপীদের দিকে তাকিয়ে বলি কি ওরা এত পাপ করেছে, নাকি বলি ঈশ্বরকে ধন্যবাদ, আরেকজন সন্তান বাড়ি ফিরে এসেছে? যদি ঈশ্বর হারানো মানুষকে নিয়ে আনন্দ করেন, তাহলে আমাদেরও তাদের জন্য আনন্দ করা উচিত। হয়তো আজ এই মেসেজ শুনে আপনি দুই রকম মানুষের মধ্যে একজন। হয়তো আপনি সেই ছোট ছেলের মতন, হয়তো অনেক দূরে চলে গেছিলেন, হয়তো মনে হচ্ছিল কি আমি অনেক ভুল করেছি, আমার জন্য আর ফিরে যাবার কোনো জায়গা নেই। যদি আপনার মনে এমন একটা চিন্তা থাকে, তাহলে আজ পিতা আপনাকে একটা কথা বলছেন, বাড়ি ফিরে এসো। তোমাকে প্রথমে নিজেকে বদলাতে হবে না, তোমাকে প্রথমে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে না, শুধু ফিরে এসো, বাকি পিতা করবেন। হয়তো আবার কেউ আছে যিনি কখনো বাড়ি ছেড়ে যাননি। আপনি চার্চে আসেন, প্রার্থনা করেন, বাইবেল পড়েন, কিন্তু আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমার হৃদয় কি পিতার মতন? আমি কি হারানো মানুষকে দেখে আনন্দ করি, নাকি তাদের বিচার করি? কারণ পিতা শুধু হারানো ছেলেকে ভালোবাসেন না, তিনি বড় ছেলেকেও ডাকছেন। তিনি চান তার সব সন্তান তার আনন্দে অংশগ্রহণ করেন। বন্ধুরা, আজকের সুসমাচার খুব সহজ। ঈশ্বর আপনাকে শুধু ক্ষমা করতে চান না, তিনি আপনাকে ফিরে পেতে চান। তিনি আপনার দোষের চেয়ে আপনাকে বেশি ভালোবাসেন। তিনি আপনার অতীতের চেয়ে আপনাকে ফিরে আনার জন্য বেশি মূল্য দেন। আর আপনি যখন তার কাছে ফিরে আসবেন, স্বর্গ চুপ করে থাকবে না। লুকের 15 বলে আনন্দ হয়। জেফানিয়াতে বলা হয় কি ঈশ্বর নিজেও আনন্দ করেন। কি আশ্চর্য! যে ঈশ্বর তার সৃষ্টি তারার সৃষ্টি করেছেন, যে ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ড ধরে রেখেছেন, সেই ঈশ্বর একজন পাপী ফিরে আসলে আনন্দ করেন। তাই আজ যদি আপনি তার ডাক শোনেন, তাহলে আর দেরি করবেন না। পিতার বাড়ির দরজা এখনো খোলা। পিতা এখনো অপেক্ষা করছেন আপনার জন্য আর আমার জন্য। আর হয়তো আজ সেই দিন, যেদিন আপনি বাড়ি ফিরে আসবেন। তাই আজ বাড়ি ফিরে আসুন। কারণ সুসমাচার শুধু এই নয় যে ঈশ্বর পাপীদের ক্ষমা করেছেন। সুসমাচার হলো কি ঈশ্বর হারানো সন্তানদের ফিরে পেতে আনন্দ করেন। আমেন।